ঢাকার মধ্যে 4টি নদীর মধ্যে প্রধান নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীর উৎসমুখটাই কিন্তু বন্ধ হয়ে আছে। হজরতপুর এলাকা থেকে কেরানীগঞ্জের ভেতর থেকে ধলেশ্বরী থেকে যেখানে আমিনবাজার পর্যন্ত এই নদীটি বয়ে চলার কথা ছিল, তার মাঝখানে এটাকে দখল করে এখানে আবাসন প্রকল্প তৈরি করা হয়েছে যার নাম মধুমতি মডেল টাউন। এই মডেল টাউনের নামে মামলা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এই যে কতগুলো সরকার এলো এবং গেল, তার কোনো সরকারকে কিন্তু আমরা আসলে বোঝাতেই পারলাম না যে নদী আমাদের কেন প্রয়োজন। ক্রমশই নদী দখল হচ্ছে এবং দূষণ হচ্ছে, জানি আমরা আন্দোলন করছি, আন্দোলনে মানুষ যুক্ত হচ্ছে, গণমাধ্যম যুক্ত হচ্ছে, সকলে যুক্ত হচ্ছে, কিন্তু যেখানে গিয়ে আটকে যায় সেখানে হচ্ছে যারা ক্ষমতার রাজনীতির সঙ্গে যুক্ত, স্থানীয় প্রভাবশালী যারা, তারা তাদের প্রভাব খাটিয়ে তার বাড়ির পাশের পুকুর কিংবা দিঘি কিংবা খাল কিংবা জলাশয় কিংবা নদী এসব ভরাট করে তারা এই ধরনের ব্যবসা বাণিজ্য চলছে এবং করছে, যা এখনও রোধ করা যাচ্ছে না। যার উদাহরণটি হচ্ছে আমার বুড়িগঙ্গা নদীর উৎসমুখ যেটি বন্ধ আছে, সেই বন্ধ মুখটি খুলে দেয়া। পাশাপাশি নগর সম্প্রসারণ হচ্ছে। নগর সভ্যতার কথা যদি আমরা বলি, সভ্যতা বলতে আসলে কি? সভ্যতা মানে ইট কাঠ দালান লোহা রড সিমেন্ট, এসব কি সভ্যতা? সভ্যতা আসলে এসব না। সভ্যতাটা হচ্ছে মগজের ভেতরে কাজ করে, মানুষের মস্তিষ্কের ভেতরে যদি গেঁথে না যায় তাহলে সভ্যতাটা আসলে ইট কাঠ বিল্ডিং এসব দিয়ে সভ্যতা আসলে কিছু মিন করে না। একই সঙ্গে এই রকম নগর তৈরি হবার পেছনে নানান রকমের ঢাকার চারপাশে বিভিন্ন রকম শহর গড়ে উঠছে। প্রত্যেকটি শহর হচ্ছে জলাধারের উপরে কেন্দ্র করে বালু ভরাট করে ধীরে 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 এইরকম একটি শহর গড়ে উঠছে। তার মধ্যে সর্বশেষ শহরটি হচ্ছে এই রাজধানীর আফতাবনগর। ইস্টার্ন হাউজিংয়ের যে এখানে হাউজিং প্রকল্প রয়েছে, এর ভেতরে কিন্তু আমরা অনুসন্ধান করেছি, এখানে যে প্রবাহমান নদীটি ছিল তার নাম নড়াই নদী। সেই নড়াই নদীটি এসে শীতলক্ষা থেকে বালু নদী থেকে এই নড়াই নদী থেকে কাউরান রিভার থেকে এই নদীটি চলে গিয়েছে ধানমন্ডি হাতিরঝিলের ভেতর দিয়ে, পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত, এবং এখানে রায়ের বাজার থেকে সে বুড়িগঙ্গা পর্যন্ত এর প্রবাহ ছিল। কিন্তু এখন নড়াই নদী অনুসন্ধান করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে আমরা যেটি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে যে রামপুরা ব্রিজ পর্যন্ত এখানে নদীটিকে ন্যারো করে দুই দিকে আবাসিক প্রকল্প তৈরি করা হয়েছে। নদীটি 4 ভাগের 1 ভাগ এখন প্রবাহিত হচ্ছে এবং এটাকে সরকারি খাতায় লেখা হয়েছিল রামপুরা খাল, অবলিক দিয়ে লিখে রেখেছিল বেগুনবাড়ি খাল। একটি প্রবাহমান জলজ্যান্ত নদীকে সরকারি নথিতে যখন এটাকে খাল উল্লেখ করা হয় তখন কিন্তু আমরা খুবই চিন্তিত থাকি। এর সঙ্গে 9টি খালের সংযোগ ছিল নড়াই নদীর সঙ্গে। সেই 9টি খালের মধ্যে 3টি খাল সম্পূর্ণ নিশ্চিহ্ন। একটি খাল তাকে উদ্ধার করা হয়েছে কোনো রকমে, সেটা গত কেয়ারটেকার সরকারের সময়। সতীভোলা খাল নামে যে খালটি রামপুরার ভেতর দিয়ে যাচ্ছে, সেই খালটি কেবল উদ্ধার হয়েছে, আর বাকি 3টি খাল কিন্তু নিশ্চিহ্ন নেই। সেইগুলো ভরাট করে সেখানে কিন্তু প্রকল্পের যে প্লট, সেই প্লট আকারে বিক্রি করা হয়েছে। একটি খাল এখনও পর্যন্ত তার মুখ বন্ধ করে, নদীর সঙ্গে জলাশয়ের সঙ্গে তার সংযোগ মুখ বন্ধ করে সেখানে নানান রকমের আবাসিক প্রকল্পের সাইনবোর্ড সেখানে রাখা হয়েছে। তার মধ্যে স্বদেশ প্রপার্টি নামে একটি প্রপার্টি, আরও নানান রকমের প্রপার্টির নাম আমরা একটু জলাধারের কাছে গেলে, নদীর ধারে গেলেই আমরা দেখতে পাই। আপনারাও যদি কখনো যান দেখবেন নদীর দুই দিকে, নদী বলে কিছু নেই, নদীর দুই দিকে শুধু এইরকম হাউজিং প্রকল্পের নানা রকমের সাইনবোর্ড। তো এই নদীকে যখন আমরা খুঁজতে যাই, খাল খুঁজতে যাই, ইস্টার্ন হাউজিং বললেন আমাদেরকে যে আমরা সরকারের সঙ্গে এই খাল এক্সচেঞ্জ করেছি। আমাদের মাথায় আসে না যে কোথাও কোনো বই পুস্তক কিতাবে কোনো জ্ঞানীর কাছ থেকে আমরা শুনিনি যে সরকার ব্যবসায়ীর সঙ্গে প্রাকৃতিক সম্পদ, জনগণের সম্পদ, সেটাকে এক্সচেঞ্জ করে ব্যবসা করার জন্য, প্লটের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে। সেটি আমরা এটাকে কোনোদিন শুনিনি, যা এটা এইবার আমরা শুনছি, যেটা আফতাবনগরের ভেতরে। এটিতে একটি শহরের কথা বললাম, ঢাকার চারপাশে যতগুলো হাউজিং প্রকল্প শহর গড়ে উঠেছে, প্রত্যেকটি শহরের ভেতর দিয়ে একাধিক খাল এবং নদী প্রবাহমান ছিল, যা এখন নেই। সেখানে আমরা আমাদের বর্তমান সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাকে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন জনপ্রিয় মানুষ সারা পৃথিবীর কাছে। আমরাও এই সম্প্রতি সময়ে সরকার পরিবর্তনে যারা এই সরকারের সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, তারা অত্যন্ত
চেনা মুখ আমাদের, আন্দোলন করতে করতে তারা আজকে এখানে গিয়ে পৌঁছেছেন। আমরা তাদের সেই আন্দোলনের রাস্তায় এখনও রয়েছি। তো আমরা এই সরকারের কাছে জোরালো যে দাবিটি জানাই, সেই দাবিটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি লিখিত যেখানে নাম রয়েছে যে নদীগুলোর, সেই নামগুলোকে উদ্ধার করতে হবে। যে খালগুলো দখল করে নানা রকমের স্থাপনা গড়ে উঠেছে, সেই স্থাপনা গুড়িয়ে দিয়ে সেই খালের সঙ্গে নদীর সঙ্গে সংযোগ ঘটাতে হবে। এই রকমের যতগুলো অব্যবস্থাপনা ঢাকার চারপাশে খালে, বিলে, নদীতে, জলাশয়ে, এই সমস্ত জায়গাগুলো উদ্ধার করার জন্য উদাহরণ হিসেবে আমরা মনে করি এই সরকার উৎকৃষ্ট একটি সরকার। আগের সরকার যা পারেনি এই সরকার তা করে আমাদেরকে আশ্বস্ত করবেন, এবং আমরা যেন আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি শহর, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি।